নমস্কার বন্ধুরা, আমি আজকে ঘরেই বানালাম সয়া চাপ। আসুন দেখাই আমি কেমন করে বানাচ্ছি। আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 2.5 কাপ মেপে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে আমি এটাকে জল দিয়ে মেখে নেব। আমি এখানে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে। আমি এটাকে ভালো মতন চটকে এটার থেকে স্টার্চটা বের করে নেব। পুরো স্টার্চটা বের করব না, তবে অনেকটা পরিমাণে স্টার্চ আমি বের করে নেব। জলটা যখন প্রায় ঘোলা ঘোলা হয়ে আসবে সাদা, সেই অবধি এখানে গ্লুটিনটা এইভাবে বের করে নেব। দেখুন একদম জাল জাল হয়ে গেছে। এটাকে আমি আলাদা একটা জায়গায় সরিয়ে নিচ্ছি আর স্টার্চটাকে আমি ফেলে দেব। এখানে অল্প স্টার্চও এর মধ্যে আছে, পুরোটা স্টার্চ ফেলে দিলে টেস্টটা খারাপ হয়ে যায়। এইভাবে আমি এটাকে ছেঁকে রেখে দেব, জলটা যাতে পুরোপুরি ঝরে যায়। এইভাবে আমি এটাকে একটু রেখে দেব। এদিকে আমি 250 গ্রাম জলে ভিজানো সয়াবিন নিয়ে নিয়েছি। জলটাকে ফেলে দিয়ে হাত দিয়ে চেপে সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটু রাফ করেই গ্রাইন্ড করে নেব। খুব একটা স্মুথ হবে না, একটু যাতে দানা দানা থাকে বা একটু গোটা গোটা থাকে, এইভাবে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি, জালিদার ময়দা। এর মধ্যে সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে দুটোকে একসাথে মেখে নেব। এখানে একটু নরম হয়েছে, আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব একটু টাইট করে মাখতে। তাই একটু গুঁড়ো ময়দা হালকা ছড়িয়ে নিলাম। বেশি ময়দা দেবেন না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে, সয়ার ব্যাপারটা মুখে পড়বে না। তাই অল্প ময়দা দিয়েই করতে হবে। এবার আমি একটু কিচেন টেবিলের উপর একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে এর থেকে একটা গোল বলের মতন বানিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব প্রথমে। তারপর এটাকে হালকা হাতে একটু বেলে নেব পাতলা করে, খুব বেশি পাতলা না, হালকা পাতলা আবার হালকা মোটা, এরকমভাবে বেলে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে লম্বা এইভাবে কেটে নেব। এইভাবে আমি পুরোটাকে রুটির মতন বেলে কেটে নেব। এখানে আমি পরিষ্কার করা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি একটা পিস তুলে আইসক্রিম স্টিকের গায়ে র্যাপ করে দেব। এই ভালোভাবে এটাকে মুড়িয়ে দেব এবং যেখানে এটা শেষ হচ্ছে, পরের যে একটা পোর্শনটা নিচ্ছি সেটাকে আমি ঠিক এরপর নিচের থেকে লাগাতে শুরু করব। যেখানটায় শেষ হলো সেই জায়গা থেকে আবার এটাকে লাগাতে শুরু করে দেব। এইভাবে আমি পুরো স্টিকটাতে এটাকে র্যাপ করে দেব। ভালো মতন একটু চেপে দেব। দেখুন তৈরি হয়ে গেছে সয়া চাপের স্টিক। এইভাবে আমি বানিয়ে নিলাম সবগুলোকে একটা একটা করে। রেডি হয়ে গেছে সবগুলো। এবার আমি গ্যাসের উপর জল বসিয়ে দিচ্ছি। জলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি বানিয়ে রাখা সয়া চাপের স্টিকগুলো সব দিয়ে দেব। এইভাবে আমি সব স্টিকগুলো, সয়া চাপের স্টিকগুলোকে দিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইড যখন ভালো মতন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এগুলোকে উল্টো দিক করে দেব, যাতে দুদিকটাই ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে নিয়েছি, নিয়ে চাপগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো যাতে ঠান্ডা হয়ে যায় সেই জন্য এগুলোকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এগুলোকে এইভাবে আপনি স্টোর করেও রেখে দিতে পারেন, সপ্তাহখানেকের মতন থাকবে এটা। ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। আর এইভাবে স্টিকটা খুলে কেটে এগুলোকে রান্না করা যাবে। রেডি হয়ে গেল এই সয়া চাপ। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। এইভাবে একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কত সফট হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে, কিন্তু বাড়িতে তৈরি করা। আমি এটাকে স্টোর করেও রাখতে পারবো বেশ কিছুদিন ফ্রিজে। আমি এটা দিয়ে
একটা সুন্দর স্বাদের রেসিপি তৈরি করব, যেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আপনাদের অনুরোধ রইল আমার এই নতুন রেসিপিটা দেখার। নমস্কার।